আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে হাতের কাজের বেসিক টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। তো যারা কাজ শিখতে আগ্রহী এবং আমার এই ভিডিওটি দেখছেন, তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ কাজটি সহজে আয়ত্তে নিতে পারবেন। তো প্রথমে আমি ফুলের মাঝখানের বৃত্তটি ভরাট সেলাই দিয়ে করে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে ডলারও ইউজ করতে পারেন এবং আমি সহজ পদ্ধতিতে ডলার সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ফুলের পাপড়ির কাজগুলো করে নিব। ফুলের পাপড়ির কাজটি ভরাট সেলাই দিয়ে করে নিচ্ছি। তো একটু খেয়াল করে দেখলেই অবশ্যই আপনারাও পারবেন এবং আপনারা এই কাজটি দেখে বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনারাও কাজটি শিখে নিতে পারবেন। তো এই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং আমার চ্যানেলে আরও হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট, হ্যান্ডওয়ার্ক এবং রেডি টপে হ্যান্ড পেইন্টের কাজও শেয়ার করে থাকি। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো এভাবে করে আমি পাপড়ির কাজগুলো করে নিচ্ছি। এই একটি ফুল দিয়ে আপনারা চাইলে আপনাদের বেবিদের ড্রেসে যেমন ফ্রকেও ডিজাইন করে দিতে পারেন এবং ছোটো বাচ্চাদের ফতুয়াতেও এই ফুলটি দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন। এবং যারা ড্রয়িং করতে পারেন না, যেমন গলার কামিজের গলার ডিজাইন এবং নিচের প্যানেলের ডিজাইন ড্রয়িং করতে পারেন না, তারা যদি চান একটি করে ফুল দিয়েও সুন্দর একটি কামিজ এবং ওড়না তৈরি করে নিতে পারেন। আমার মনে হয় ডিজাইনটি দেখতে মন্দ হবে না, কারণ নিজে তৈরি ড্রেস পরার আনন্দই অন্যরকম। তো আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তারা আপনাদের সাপোর্টের আশায় কাজ করে থাকি। আপনাদের সাপোর্ট পেলে মনটা আনন্দে ভরে যায়, মনে হয় যে পরবর্তীতে আরও বেশি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। তাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তো কাজটি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফুলটির কাজ প্রায় শেষের দিকে। যদি কাজটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।